Koktishala Photigrai Shimul Dole Amsayo Bizir Kalainani Tangi Police by Kashwina Rakzagmani Koktuma Congress ne MLA Birjit Sinhate Onokoti Hankar Congress Asukpang Muhammad Badrujaman Jashalo Shimul Dole Amsani Tongthainok Falnok Te Malkhungrok Shubai Shukrop Klaizagmani Yaglo Hor Soksere Zagmani Koktuma Awai Kokta Mankan Koktishal Pungo Patimung Thaino Bizit Kalainani Bagai Tangmani Congress ni Adongrok Piaba Police Borokno Kashwinara Kahanai Kokshel Shamurka MLA Birjit Sinha শিমুলতলা যে জায়গাটার মধ্যে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের বাস কিছু এবং সেখানে বিজেপির কিছু লোক চাঁদা তুলে এবং মৎস্যবীর বলে একজন টিম্বার মার্চেন্ট আরও দোকান আছে যা রিপোর্ট পেয়েছি তার গাড়ি আটকাইছে তারপরে মনে হয় জিজ্ঞেস করছিল পরে আসার পরে কেন গাড়ি আটকাইছো মানে করি তো আমি সবসময় চাঁদা দিই যাই হোক এসব মনে হয় তর্কাতর্কিতে তারে খুব মারছে বাইরে তারে হাসপাতালে পাঠানো হয়েছে যারা আত্মীয় স্বজন পরবর্তীতে ওই বিজেপির ছন্ডা গুন্ডারা ক্রিমিনাল এরা প্রচার দিয়ে দিছে সাম্প্রদায়িক প্রচার দিচ্ছে কত বড় ঘোষিত কাজ এবং এখানে ওই মুসলিম সংখ্যালঘুদের বাড়ি করে আগুন দিচ্ছে এবং মসজিদে বিল্ডিং থাকায় জ্বলে নাই ভিতরে যা জিনিস আসছিল কর্মকর্তা গাড়ি ঘোড়া প্রচুর জ্বালেছে এবং আমরা আজকে এইখানে দেখতে আমি এবং আমার সঙ্গে যারা বদরুজ্জামান এবং আমার কিছু যুব নেতারা আমরা স্পটে আমরা কয়েকজন মাত্র জানি আমরা গভর্নমেন্ট পুলিশ 160 ধারা জারি করছে এখানে তো 163 আমরা তো বেশি লোকজন নিয়ে আসিনি এবং উভয় সম্প্রদায়ের সঙ্গে কারণ হিন্দু সম্প্রদায়ের মধ্যেও আমাদের অনেক লোক আছে তারাই ফোন করে এবং তারাও ভীত আমরা গেলাম যাওয়ার জন্য এলাম চেপড়ি এখানে আর বিশাল পুলিশ বাহিনী আমাদের আটকালো রিকোয়েস্ট করলো আপনারা যেতে পারবেন আমরা তখন আমরা বললাম আমি বদরুজ্জামান সামর ভট্টায় 3 জন যাবো আপনারা গাড়ি অ্যালাউ না করলে আমরা পায়ে হেঁটে যাবো উভয় সম্প্রদায়ের সঙ্গে আমরা শান্তির কথা বলি যাই হোক আমাদের আটকালো ঢুকতে দিল না আমরা ফিরত এসেছি কিন্তু প্রতীয়মান যে এখান থেকে নির্বাচিত বিজেপির যে এমএলএ বর্তমানে রাজ্য মন্ত্রিসভার সদস্য সুধাংশু দাস উনি সবসময় প্রেস মিডিয়াতে কমিউনাল বিষ হয়ে যায় সাম্প্রদায়িক বিষ উনি সরাচ্ছে এবং আমরা চিফ মিনিস্টারের গোচরও আনছি এবং উনি তবুও উনি সাম্প্রদায়িক বিষ উনি ছড়িয়ে যাচ্ছে আমার মনে হয় তারই বিস্ফোরণ হয়েছে এই ঘটনা এবং আমরা খুবই দুঃখিত এবং নিন্দা করি এই গরিব মানুষের বাড়িঘর এত সম্পত্তি নষ্ট করলো মোবাইল নিয়ে গেল সোনা অলংকার নিয়ে গেল এবং কি পালিত পশু বর্জন নিয়ে গেল এবং কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া উচিত এবং বিজেপি সরকার এখানে আসার পরে একটার পর একটা বাঙালিদের উপরে আক্রমণ 150 পরিবার আবার রানীবাজারেও মুসলিম গ্রাম একটা ঘটনা ঘটছে এবং দৃষ্টান্তমূলক কোনো ব্যবস্থা রাজ্য সরকার করছে না মুখ্যমন্ত্রীর কাছে আমরা ডিমান্ড করব এটা ইনকোয়ারি করা দরকার এটা পিছনে কি রহস্য আছে এই যে ঘটনাটা হয়েছে এই ফটিকরায় বিধানসভা কেন্দ্র এটার অস্বীকার তো করতে পারবে না দায়িত্ব এবং আবার যদি কোনো রকম সাম্প্রদায়িক বিদ্বেষমূলক কথা বলে সুধাংশু দাস আমরা কিন্তু
আন্দোলন করব, প্রয়োজনে আদালতে দ্বারস্থ, এতটুকু আমি বলছি। এবং আমি অনুরোধ করব এই অঞ্চলের সমস্ত অংশের সমস্ত সম্প্রদায়, সমস্ত ধর্মের মানুষকে বলবো, আমাদের তো সহাবস্থানে আমাদের থাকতে হবে, যাওয়ার কোনো রাস্তা নাই। আজকে এখান থেকে যদি মুসলমানরা বাংলাদেশ যায়, বাংলাদেশ বলবে কৈলাসর অনিসিমতম দেবনি কক্থম চিনি খরাং।